হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো সি প্রোগ্রাম সম্পর্কে। যারা এখনো সি প্রোগ্রাম শুরু করে নাই বা যারা নতুন করে সি প্রোগ্রাম শুরু করবে, আজকে সি প্রোগ্রামের আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে যারা এখনো বেসিক জানে না অথবা যারা এখনো পর্যন্ত সি প্রোগ্রাম শুরু করে নাই, শুরু করবে, বা সি প্রোগ্রামের বেসিক যে কাঠামোগুলো অবকাঠামো আছে, বিভিন্ন ধরনের টোকেন আছে, তারপরে ট্রান্সফরমেশন অফ অপারেটর যেগুলো আছে, এগুলো নিয়ে যারা এখনো জানে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক তাইলে বেসিক নিয়ে সি প্রোগ্রামিং। দেখা যাক সি প্রোগ্রামিং এর শুরুতে কি থাকছে। আমরা যখন সি প্রোগ্রামিং শুরু করব, অবশ্যই আমাদের সি প্রোগ্রামিং এর যে কে জনক অর্থাৎ সি প্রোগ্রাম সম্পর্কে কারা কথা বলেছিল, এখানে আমরা অলরেডি দেখতেই পাচ্ছি হোয়াইট বোর্ডে সি প্রোগ্রামের জনক হচ্ছে ডেনিস রিসি। তিনি সর্বপ্রথম সি প্রোগ্রাম নিয়ে কথা বলেছিল এবং সি প্রোগ্রামের জনক তিনি সর্বপ্রথম কোথায় কাজ করেছিল? তিনি সর্বপ্রথম ইউনিক অপারেটিং সিস্টেমের মধ্যে ডিডিসি এবং ভিডিপি 11 এর মেশিনের মধ্যে উনি সি প্রোগ্রামটা কি করেছিল? ব্যবহার করেছিল। এভাবে করে সি প্রোগ্রামটা বর্তমানে হচ্ছে যে একটা জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সি প্রোগ্রামিং এর মধ্যে সি আছে, এরপরে জাভা আছে, তারপরে জাভা স্ক্রিপ্ট আছে, এরপরে অ্যালগোল আছে, তারপরে পঠান আছে, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমরা শুধু আজকে জানবো সি প্রোগ্রাম সম্পর্কে। যারা সি প্রোগ্রাম সম্পর্কে এখনো ধারণা নেয়নি, আজকে এই ভিডিওর মাধ্যমে তারা অন্ততপক্ষে কিছুটা হলেও সি প্রোগ্রামিং শিখবে, এই আশা করি। এটা ইনশাআল্লাহ আমরা আজকে অন্ততপক্ষে ন্যূনতম বেসিক কিছু শিখবো। তো শুরুতেই দেখা যাক। আমরা সি প্রোগ্রামিং এর অবকাঠামোটা দেখব। ফার্স্ট যেটা আছে, ফার্স্ট হচ্ছে যে ট্রান্সফর্ম। তাহলে ট্রান্সফরমেশন অফ এর মধ্যে আমরা কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার পেয়ে গেছি। আর টুকেনের মধ্যে আমরা পেয়েছি কিওয়ার্ড, এসকেপ, সিকোয়েন্স, পাঞ্চুয়েশন, অপারেশন, ডাটা টাইপস এবং ভেরিয়েবল। এরপর আমরা থার্ড অপশনে যাব, ইনপুট এবং আউটপুট। 3 নম্বরে আমরা দেখব ইনপুট এবং আউটপুট। ইনপুট এবং আউটপুট। তাহলে এখানে আমরা ইনপুট এবং আউটপুটে কি পাবো? স্ক্যানএফ, এরপরে পাবো প্রিন্টএফ। স্ক্যানএফ এবং প্রিন্টএফ, এই স্ক্যানএফ প্রিন্টএফ এগুলোকে আমরা প্রোগ্রামিং এর মধ্যে কি হিসেবে পেয়েছিলাম? লাইব্রেরি ফাংশন বলেছিলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখব 4 নম্বরে আমাদের আছে অপারেটর, ঠিক আছে। 4 নম্বরে আমরা অপারেটরস গুলো দেখব। তাইলে অপারেটরস এর মধ্যে আমরা বের করতে পারি যে ফার্স্ট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাইলে অপারেটর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে যে আমরা সংখ্যার জোড় এবং বিজোড়। তাইলে রম্বসের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, রম্বসের ক্ষেত্রফল। এরপরে হচ্ছে যে জোড় ও বিজোড় সংখ্যা, জোড় ও বিজোড় সংখ্যা, জোড় ও বিজোড় সংখ্যা। তাইলে অপারেটরের মধ্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে আমরা এই ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইটে দেখব। তাইলে হচ্ছে যে এক্ষেত্রে আমরা জানবো সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল। ওকে, তারপরে এই প্রত্যেকটা মান থেকে আবার আমরা যে ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াস সম্পর্কেও জানবো, ফারেনহাইট থেকে সেলসিয়াস সম্পর্কে যেগুলো লিখে দিচ্ছি, এগুলো প্রত্যেকটা একসাথে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, তিনটা বিষয় আমাদের জানতে হবে। কি কি? অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কি সি প্রোগ্রাম। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কি সি প্রোগ্রাম, এই প্রত্যেকটা অপারেটরে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে। এরপরে আমরা জানবো 5 নাম্বার হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা আগে বলা হয়। তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট, তাহলে আমাদের 5 নাম্বারে যাব। 5 নাম্বারটাকে আমরা বিভাগে বিভক্ত করি। আমাদের 5 নাম্বার অপশনটা হচ্ছে যে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা বিভাগে বিভক্ত করব কন্ডিশনাল। সেকেন্ড আমাদের হচ্ছে যে লুপ কন্ট্রোল। তাইলে কন্ডিশনাল, কন্ডিশনালের মধ্যে সুইচ,
তাহলে এখানে আমরা বের করতে পারি যে অড অর ইভেন নাম্বার। এরপর আমরা বের করতে পারি পজিটিভ অর নেগেটিভ এরপর বের করতে পারি লার্জেস্ট অর স্মল। এরপরে ভাওয়েল অর কনসোনেন্ট। এরপরে স্মল অর ক্যাপিটাল, তাইলে আমরা কন্ডিশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনাল অপশনে আমরা কি কি সুইচের অর্ডার ইভেন, এরপর হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ অথবা এরপরে লার্জেস্ট অর স্মল, ভাওয়েল অর কনসোনেন্ট স্মল, যে ফর এর ব্যবহার, হোয়াইল এর ব্যবহার, এরপরে ডু হোয়াইল এর ব্যবহার। ওকে, তাহলে এই হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো। আমরা এখান থেকে 1 থেকে 100 অর্থাৎ 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে পারবো। এরপরে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারবো। এরপর 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট সংখ্যাগুলো যোগফল বা সমষ্টি করতে পারবো। এই হচ্ছে আমাদের 5 নাম্বার পর্যন্ত অপশন। এরপরে আমরা 6 নম্বরে দেখব। 6 নম্বরে হচ্ছে আমাদের অ্যারে আছে, ঠিক আছে? তাহলে আমরা 6 নম্বরে যাব। 6 নম্বরে হচ্ছে যে আমাদের অ্যারে, আমরা অ্যারে সম্পর্কে জানবো। 7 নম্বরে হচ্ছে আমাদের ফাংশন, তাহলে 6 নাম্বার হচ্ছে যে অ্যারে। 7 নাম্বার আমাদের অপশন হচ্ছে যে ফাংশন। ওকে, তাইলে সি প্রোগ্রামিং এর মধ্যে আমাদের 7টা অপশন আমরা অলরেডি বলে দিছি। 7টা অপশনগুলো আমি আবার একটু রিভিউ করতেছি। 7টা অপশনগুলো কি কি? ফার্স্ট হচ্ছে যে আমাদের ট্রান্সফরমেশন প্রোগ্রাম, যেটাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। এরপরে টুকেল, এরপরে ইনপুট আউটপুট। 3 নাম্বার হচ্ছে আমাদের ইনপুট আউটপুট। 4 নাম্বার হচ্ছে আমাদের অপারেটর। 5 নাম্বার হচ্ছে যে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। 6 নাম্বার হচ্ছে যে আমাদের অ্যারে এবং লাস্ট 7 নাম্বারটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, তাহলে এরপরে আমরা জানবো যে এটা সি প্রোগ্রাম আমরা কিভাবে লিখব, অর্থাৎ সি প্রোগ্রাম যখন আমরা প্র্যাকটিক্যালি লিখতে যাব যে সি প্রোগ্রাম আমরা কিভাবে লিখব, এবং এই সি প্রোগ্রামের প্রত্যেকটা যে হেডার ফাইল থেকে শুরু করে লাস্ট প্রোগ্রাম শেষ পর্যন্ত যে পরিচিতি, আমরা সেই পরিচিতি সম্পর্কে জানবো। তাহলে আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি। প্রাথমিকভাবে আমরা যখন শুরু করব তখন আমরা বড় কোনো প্রোগ্রাম করব না, আমি জাস্ট আমরা একটা ছোট প্রোগ্রাম করব। ছোট প্রোগ্রামটা হতে পারে যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, অথবা আমার নাম আমি লিখতে পারি, অথবা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমি যে কোনো কিছু একটা লিখতে পারি। ইটস ওকে, তাইলে দেখা যাক ফার্স্টে আমাদের কি করতে হবে, যে এই অপারেটরটা আমরা সিলেক্ট করব, ইনক্লুড stdh, এরপরে হচ্ছে যে ইন্টিজার মেইন, এরপরে মেইন ফাংশন আমরা শুরু করব। তারপরে মেইন ফাংশন শুরু করে এখানে আমরা লিখব printf, মেইন ফাংশনের ভিতর printf ইনভার্ট ডাবল ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। ওকে, তারপরে আমরা রিটার্ন দিব, তারপরে প্রোগ্রামটা শেষ করব। ওকে, তাহলে এই হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে আমি প্রত্যেকটা পরিচয় করাই দিচ্ছি। তাহলে এই অংশটাকে আমরা বলা হয় হেডার ফাইল, হেডার ফাইল। তাহলে এটাকে যখন আমরা ব্যাখ্যা করব, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ওকে, তাইলে ফার্স্ট আমাদের যেটা আছে যে হ্যাশ ইনক্লুড stdh, তাহলে এই stdh মিনিংটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলবো হেডার ফাইল, এটাকে আমরা বলবো মেইন ফাংশন। এটা কি হবে আমাদের মেইন ফাংশন। এরপরে এই printf, এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন, ওকে, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। তাহলে লাইব্রেরি ফাংশনে আমরা যেটা দিব printf, ওটা আমাদের কি হবে, প্রিন্ট হবে। আমি আমার নাম যদি
আমার নাম প্রিন্ট হবে। এরপরে যে কারো নাম দিলে যে কারো নাম কি হবে প্রিন্ট হবে। রিটার্ন হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই রিটার্ন হচ্ছে যে এটা হচ্ছে যে একটা লাইব্রেরি ফাংশনের মতো, এটা একটা লাইব্রেরি ফাংশন। এরপরে হচ্ছে যে মেইন ফাংশন যেটা শুরু করেছি এই মেইন ফাংশনটা শেষ করেছি। এখন কথা হচ্ছে এটা যখন আমি কোড ব্লক হিসেব করলে তাহলে কোড ব্লক সফটওয়্যার যদি এটা আমরা করি অনলাইন কম্পাইলারে না করে যদি কোড ব্লকে করি তাহলে বিল্ড এবং রান দিতে পারি অথবা বিল্ড দিতে পারি সেভ করে। তো ওখানে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটা প্রিন্ট হবে, এটার সাথে আরো কিছু লেখা এখানে অপশন প্রিন্ট হবে। তো দেখা যাবে তোমরা যখন রান করবে এখানে এই দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটার সাথে আরো কিছু কি হবে, এটার সাথে আরো কিছু হচ্ছে যে অপশন প্রিন্ট হবে। অর্থাৎ ওই লেখাগুলো আমরা দূর করার জন্য কি করব, তাহলে রিটার্ন জিরোর জায়গায় আমরা কি লিখবো গেস মেইন ফাংশন এই চিহ্নটা দিবে। তাহলে এটা দিলে আমাদের কি হবে, শুধু দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম হবে। ওখানে যে আলাদা যে লেখাগুলো আসবে বা যে কতগুলো দেখা যায় যে ইনফিনিটি কতগুলো নাম্বার আসে এই নাম্বারগুলো আর প্রিন্ট হবে না, শুধুমাত্র দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তো আমরা নিচের দিকে সেটাকে স্পেস করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি নিউ লাইন, ঠিক আছে। অথবা আমরা যদি হরিজন্টাল স্পেস করি তাইলে তার জন্য আমাদেরকে কি দিতে হবে, কি দিতে হবে। তাইলে কয়টা অপশন নিউ লাইন দিলে নিচের দিকে আমাদের স্পেস হবে ভার্টিক্যাল, আর হরিজন্টাল যদি আমরা স্পেস করতে চাই তাহলে কি হবে নিউ লাইন কি হবে। অর্থাৎ আমরা ডান দিকে যদি স্পেস দিয়ে কয়েকবার লিখতে চাই তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কি দিতে হবে স্ল্যাশ টি দিতে হবে। এবং নিউ লাইন কখন দিব আমরা যখন নিচে ভার্টিক্যাল আমরা কি করব স্পেস করব। ওকে, তাইলে আমরা একটা প্রোগ্রাম রান করে দেখাবো। অর্থাৎ যে প্রোগ্রামটা এখানে আমি লিখেছি এক্সপ্লেইন করেছি এটা আমি অবশ্যই তোমাদেরকে রান করে দেখাচ্ছি। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে দেখো যে আমি কিভাবে এটা প্রোগ্রামটা কোড ব্লকে রান করতেছি। আর যদি কারো যদি কোনো সমস্যা হয় দেখা যায় যে সেভ করার পরে বিল্ড রান অপশন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা সেভ হচ্ছে না রান হচ্ছে না, তাইলে মনে রাখতে হবে এখানে সফটওয়্যারের অবশ্যই কি আছে কোনো সমস্যা আছে। যদি সফটওয়্যারে কোনো সমস্যা হয় তাহলে সেটা কি আমার প্রোগ্রামে কোনো ভুল আছে, প্রোগ্রামে ভুল থাকলে ওখানে বলে দিবে যে প্রোগ্রামে ভুল আছে, ওখানে একটা অপশন চলে আসবে, ওখানে একটা অপশন চলে আসবে যদি প্রোগ্রামে ভুল থাকে। আর যদি প্রোগ্রাম ঠিক আছে কিন্তু কোড ব্লক সফটওয়্যারের সমস্যা আছে তাইলে দেখা যাবে কি তুমি সেটা অনলাইন কম্পাইলারে চলে যাবে। অনলাইন কম্পাইলারে গিয়ে তুমি ওখানে এখান থেকে কপি করে কোড ব্লক থেকে কপি করে ওখানে যদি পেস্ট করে দাও তাহলে অবশ্যই রান হবে। ওখানে যদি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটা যদি প্রিন্ট হয় তাহলে অবশ্যই বোঝা যাবে যে প্রোগ্রামটা ঠিক ছিল, হয়তো সফটওয়্যারে কোনো সমস্যা হয়, অনেক সময় সফটওয়্যারের কারণে এটা হয়। তাইলে এরপরে হচ্ছে যে তাইলে আমরা শুরু করা যাক সি প্রোগ্রামটা করব। তাইলে শুরুতে হচ্ছে আমাকে একটা নিউ ফাইল নিতে হবে, এটাকে এমপিটি ফাইল বলা হয়। তাইলে আমি চাইলে এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে এমপিটি ফাইলে ক্লিক করব। অথবা চাইলে আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, যে শর্টকাট কি ইউজ করব কন্ট্রোল শিফট এবং এম। তাইলে আমার একটা নিউ ফাইল চলে আসছে। এবার আমি প্রোগ্রাম শুরু করব। তাইলে স্টার্ট হ্যাশ ইনক্লুড স্টেডিওএস, এরপরে নিচে যাব, তারপরে ইন্টিজার মেইন ফাংশন, তারপর আমরা নিচে যাব, এরপরে প্রোগ্রাম শুরু করব। এরপর এখানে আমরা লিখব প্রিন্টএফ, এখানে আমরা ডাবল ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এরপরে আমরা সেমিকোলন ইউজ করব, এরপরে আমরা রিটার্ন করব, এরপরে সেমিকোলন ইউজ করব। তাইলে এখন আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তাইলে কারো যদি প্রোগ্রামের মধ্যে অর্থাৎ সফটওয়্যারে যদি রান না হয় তাহলে এরপর আমরা কি করব, এরপর আমরা এই অপশনে যাব, এখানে রান আছে, এরপরে হচ্ছে বিল্ড এবং রান আছে, এই অপশনে যাব। যদি আমাদের সেভ হবে, সেভ হওয়ার পরে এটা আউটপুটটা দেখাবে, অর্থাৎ দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটা শো করবে। যদি দেখা যায় যে বলেছিলাম যে শুরুতে যে এখানে প্রোগ্রামে সফটওয়্যারে যদি কোনো সমস্যা হয়
তবে সেক্ষেত্রে কি আসবে না, আউটপুট আসবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই পুরো প্রোগ্রামটা আমরা কপি করে নিব। কপি করলাম, এরপরে কপি করে আমরা সরাসরি অনলাইন কম্পাইলারে চলে যাব। অনলাইন কম্পাইলারে গিয়ে সেখানে কি করে দিব, পেস্ট করে দিব। ওকে, আমি পেস্ট করে দিলাম। এরপরে সেটা আমরা রান দিলাম, চলে আসছে আমার আউটপুট যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এখানে আমি যা দিব তাই আসবে। এখানে যদি আমি আমার নাম ইউজ করি তাহলে আমার নামটা আসবে। এটাও দেখাচ্ছি আমি, যেখানে ইচ্ছে মতো যা দেওয়া হবে তাই কি হবে, প্রিন্ট হবে। তাইলে এখানে আমি আমার নামটা দিচ্ছি। ওকে, আমি আমার নাম দিলাম, এরপরে রান দিলাম, আমার নামটা চলে আসছে। ঠিক আছে, ওকে, এভাবে করেই তোমরা সলভ করবে প্রোগ্রাম। কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবে। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত আমাদের আজকে সি প্রোগ্রামিং এর বেসিক। এরপর আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা তো আজকে জাস্ট বেসিক কিছু সম্পর্কে জানলাম, এরপর আমরা প্রোগ্রাম করাবো সরাসরি। প্রত্যেকটা যতগুলো প্রোগ্রাম করা হয় আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সলভ করব, এবং বিভিন্ন অনলাইন থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম সলভ করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।